আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে আমরা শতকরার মোস্ট কমন ও মোস্ট রিপিট 5টি অঙ্ক দেখব। যেই 5টি অঙ্ক যে কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেই থাকে। তো মাত্র কয়েক সেকেন্ডে ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কগুলোর সমাধান এখন আমরা দেখব এবং ভিডিও শেষে এই অঙ্কগুলোর পিডিএফ ফাইল আমি আপনাদের দিয়ে দিব। তো চলুন আজকের আয়োজন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল কিন্তু আজ 25% কমেছে। তো এখন সব মিলিয়ে শেয়ারের দাম শতকরা কত ভাগ বাড়লো বা কমলো? তো এই অঙ্কটা যদি আমরা স্বাভাবিক নিয়মে সমাধান করতে চাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি অনেক সময় লেগে যাবে, কিন্তু পরীক্ষার হলে যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে এজন্য আমরা ছোট একটা ট্রিক্স বা ফর্মুলার মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব। তো সেই ট্রিক্সটি হলো, প্রথমে আমরা লিখব বৃদ্ধি, এরপরে লিখব মাইনাস কম প্লাস বৃদ্ধি ইন্টু মাইনাস কম ডিভাইডেড বাই 100। তো এখানে এই বৃদ্ধি মানে এই যে 25% বেড়েছিল সেটা, আর এই যে কম কম মানে হচ্ছে এই যে 25% কমেছে সেটা। তো আমরা বৃদ্ধির জায়গায় 25 লিখবো, এরপরে এই মাইনাস সাইন দিয়ে আবার কমের জায়গায় 25 লিখবো, প্লাস দিব, দেন বৃদ্ধির জায়গায় আবার 25, তারপরে ইন্টু দিব, এরপরে মাইনাস এই যে কমের জায়গায় আবার 25 দিব, আর এর নিচে থাকবে সূত্র অনুযায়ী 100। তো 25কে 25 দিয়ে বিয়োগ দিলে 0 আসবে। তো এরপরে এখানে আমরা প্লাস সাইন দিয়ে দিব, এরপরে 25কে যদি আমরা মাইনাস 25 দিয়ে গুণ করি তাহলে মাইনাস 625 আসবে, আর নিচে 100 থাকবে। তো মাইনাস 625কে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু মাইনাস 6.25 আসে, আর মাইনাস 6.25 সমান হলো মাইনাস 6 সমস্ত 4-এর 1। এখানে এই যে 6 সমস্ত 4-এর 1 এর সামনে যে এই মাইনাসের অর্থ হলো শেয়ারের দাম শতকরা কমেছিল। তাহলে সঠিক উত্তর গ। তো এই যে কম বা বৃদ্ধি এই রকম অঙ্ক কিন্তু আরও অনেক ফরম্যাটে আসতে পারে, মানে অন্য কথায়ও আসতে পারে। যেমন কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 20% কমানো হলো, তাহলে এখন শতকরা ক্ষেত্রফল কত ভাগ বৃদ্ধি পেল বা কমলো, এই ধরনের অঙ্কও কিন্তু আসতে পারে। তো সেই অঙ্কগুলোকে কিন্তু এই ফরম্যাটেই করতে হবে বা এই সূত্রেই করতে হবে। তো পরবর্তী অঙ্ক করার পূর্বে আমি আপনাকে একটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আপনি যে অঙ্কটা করবেন সেটা যদি ছোট হয় তাহলে কিন্তু আপনি কোনো শর্টকাট ট্রিক্সে যাবেন না। আপনি স্বাভাবিকভাবে চিরচরিত যে নিয়মে পারেন সেই নিয়মেই সেটা করবেন যদি অঙ্কটা ছোট হয়। যেমন সেই রকম একটা অঙ্ক কিন্তু এই যে এখানে আছে, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ছাত্র ফেল করলে পাশের হার কত? তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার হলে আপনি প্রশ্নপত্রে পুরোটা লিখবেন না, এখানে জাস্ট আপনি এটা মাথায় রাখবেন, মানে মনে মনে রাখবেন যে 60 জনে ফেল করে 42 জন, একজনে ফেল করে 60-এর 42 জন, তাহলে 100 জনে ফেল করে এই যে 60-এর 42 ইন্টু 100 জন। তো এই যে মূল গুণটা, এই গুণটা করার ক্ষেত্রে আপনি এইটা খাতায় লিখবেন। তো এখানে এই যে 60-এর 42 ইন্টু 100 এটাকে আপনি খাতায় লিখে এটাকে একটু কাটাকুটি করবেন। তো এখানে এই যে নিচের এই যে 60-এর 0, এই 0 আর উপরের এই 0 কাটা যায়, এরপরে 6 42-এর ভিতরে যায় কিন্তু 7 বার, তাহলে উপরে থাকে 10 আর এখানে থাকে 7, তাহলে 7 10 70। তাহলে এই তো 100 জনে যদি 70 জন ফেল করে তাহলে কিন্তু 100 জনে 30 জন পাস করে, তাহলে পাশের হার হচ্ছে 30 ভাগ। তো এই তো এভাবে কিন্তু পরীক্ষার হলে সংক্ষেপে এই অঙ্কটাও করতে হবে। এরপরে আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার মূল বেতনের সাথে আরও 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের মূল বেতন কত টাকা ছিল? এই অঙ্কের মানই হলো 5 টাকা বৃদ্ধি পায় যখন আপনার বেতন 100 টাকা। তো এই অঙ্কে চাওয়া হয়েছে যে যখন 6,000 টাকা বৃদ্ধি পায় তখন আপনার বেতন কত টাকা। তো এই অঙ্কটার খুব সিম্পল একটা সমাধান হলো 5 টাকা বৃদ্ধি পায় 100 টাকায়, 1 টাকা বৃদ্ধি পায় 5-এর 100 টাকায়, তাহলে 6,000 টাকা বৃদ্ধি পায়, এই যে একটু কাটাকুটি করলে কিন্তু এই যে 1,20,000 টাকা। এর মানে হলো আপনার 6,000 টাকা বৃদ্ধি পায় যখন আপনার মূল বেতন 1,20,000 টাকা, তাহলে সঠিক উত্তর ক, 1,20,000 টাকা। এরপরে চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? তো এই অঙ্কের মানে হলো চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে ছিল 100 টাকা চালের দাম, এখন সেখানে 125 টাকা হয়ে গেছে। তো আপনি চাইতেছেন যে চালের দাম বৃদ্ধি পাক, ঠিক আছে, কিন্তু আমি চাল বাবদ কোনো খরচ আর বৃদ্ধি করব না, অর্থাৎ আগে যে কয় টাকার কিনতাম সেই কয় টাকারই কিনবো, তাতে যদি একটু ব্যবহার কমাতে হয়, মানে চালের পরিমাণ যদি একটু কমাতে হয় সেটা কমাবো। তো এখন শতকরা বা 100 টাকায় চালের ব্যবহার বাবদ খরচ কত টাকা কমাতে হবে সেটা কিন্তু এই অঙ্কে জানতে চাওয়া হয়েছে। তো এই অঙ্কের সিম্পল সমাধান হলো চালের দাম 25% বৃদ্ধিতে চালের বর্তমান দাম কিন্তু 125 টাকা।
তো যেহেতু সে চালের দাম বৃদ্ধি পেলেও কোনো খরচ বাড়ায় না, তার মানে হলো 125 টাকায় খরচ কমায় 25 টাকা, 1 টাকায় খরচ কমায় 125-এর 25 টাকা, তাহলে শতকরা বা 100 টাকায় খরচ কমায় এই যে কেটে কুটে কিন্তু 20 টাকা আসে, তাহলে 100 টাকায় খরচ কমায় 20 টাকা। তাহলে সঠিক উত্তর খ 20%। এই যে শতকরা 20% যদি সে ব্যবহার কমায় তাহলে কিন্তু চাল বাবদ আর কোনো খরচ বৃদ্ধি পাবে না। এবারে সর্বশেষ অঙ্ক। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, 60টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হলে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের মূল কথা হলো আপনি 75টি প্রশ্নে 60টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তাহলে শতকরা বা 100টি প্রশ্নে কতটি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা জানতে চাওয়া হয়েছে। তো এই অঙ্কের সিম্পল সমাধান হলো 75টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয় 60টির, একটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয় 75-এর 60টির, তাহলে শতকরা বা 100টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হয়, এই যে একটু কেটে কেটে কিন্তু 80টি প্রশ্ন আসে, তার মানে 100টি প্রশ্নে 80টির সঠিক উত্তর করা হয়। এখানে 75কে যদি আপনি 15 দিয়ে কাটেন তাহলে কিন্তু 5 আসে, আর 60কে যদি সেই 15 দিয়ে কাটেন তাহলে কিন্তু এখানে 4 আসে। এরপরে নিচে যে 5 ছিল সেই 5 দিয়ে যদি আপনি 100কে কাটেন তাহলে কিন্তু এখানে 5 20 100, তার মানে এখানে 20 আসে, তাহলে এই 20 এবং এখানে যে 4 সেই 4 20 কিন্তু এই 80 হবে, তাহলে সঠিক উত্তর গ 80%। তাহলে 100টি প্রশ্নে 80টি প্রশ্নে সঠিক উত্তর দেওয়া হয়। তো এই অঙ্কগুলোর পিডিএফ ফাইল যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই ভিডিওটির নিচের দিকে দেখবেন একটা ভিডিও ডিসক্রিপশন আছে, তো এই ডিসক্রিপশনের একদম নিচের দিকে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, যে পিডিএফ ডাউনলোড লিঙ্ক, এই যে লেখা পিডিএফ ডাউনলোড লিঙ্ক। তো এখানে এই লিঙ্কে আপনি প্রেস করলে দেখবেন যে একটা পিডিএফ ফাইল ওপেন হয়েছে, তো সেই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন, তাহলে এই তো এভাবেই আপনি সেই ম্যাথগুলো পেয়ে যেতে পারবেন, পিডিএফ ফাইলটা পেয়ে যেতে পারবেন। তো বন্ধু, এ ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন। খোদা হাফেজ।